বিবেক শিশুতে একজনে করতেছে, ছোটো ভাই করতেছে। লিখবেন আমরা ছোটো ভাইয়ের বিরুদ্ধে ঘরে রাখিয়া নিয়ে ভোটারদেরকে ধমকি দিতেছে, লিখবেন, লেখেন, আমার কথা রেকর্ডিং করেন। ছোটো ভাই টাকা দিয়ে সব কিছু ঠান্ডা করতেছে, এগুলো লেখেন। আমার কতগুলো পত্রিকা দেন, আমার কতগুলো টিভি চ্যানেলে দেন। মন্ত্রী মহোদয় বলার পরও ডেকে ডেকে নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতেছে, লেখেন। সুতরাং হ্যাঁ, যেটা আল্লাহর তরফ থেকে হুকুম হবে সেটাই হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি 2বার ইলেকশন করছি। একবার আমি 36 ভোটে পরাজয় হয়েছি 14 সালে, পরে আবার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে উনি সহযোগিতা করেছে এবং নির্বাচিত করেছে। তো এবারে আমি গত 5 বছর সততা নিষ্ঠার সহিত কাজ করেছি, সেই বিদায় জনগণ আমাকে সমর্থন দিতেছে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় উনি ঈদ পুণ্যবন্ধ অনুষ্ঠানে ওনার বাড়িতে 12ই এপ্রিল উনি পরিষ্কার অক্ষরে বক্তৃতা বলেছিলেন যে আমার কোনো প্রার্থী নাই, মাননীয় নেত্রী যেটা চাই সেটাই হবে, আমার কোনো সমর্থন নাই, যে কোনো লোক প্রার্থী হতে পারে, কেউ কারো নাম বিক্রি করতে পারবে না। সেই বিদায় আমি পরের দিনে আমার নমিনি দাখিল করেছি। ইনশাল্লাহ আশা করি আমি জনগণের খেদমত করেছি, আমি প্রবাসে ছিলাম, প্রবাসও জনগণের খেদমত করেছি, সেই হিসাবে আশা করি ইনশাল্লাহ জনগণ আমার পক্ষে রায় দিব। মার্কা তো আমার আনারস, সিবি খাইব আর মানুষে ভোট দিব, এবারে কোনো প্রতীক নাই। কিন্তু কিছু কুচক্র মহল ওই যে বলে মন্ত্রী মহোদয়ের প্রার্থী অমুক প্রার্থী অমুক প্রার্থী, মন্ত্রী মহোদয় স্পেশাল বলে দিয়েছে আমার কোনো প্রার্থী নাই। সুতরাং যদি আপনারা সাংবাদিক ভাইরা এ ব্যাপারে কিছু লেখালেখি করেন তাহলে ওই কুচক্র মহল ঠান্ডা হয়ে যাবে। না, আমাদের মধ্যে হার জিত আছে, পরক্ষণে আমরা এক হয়ে যাব ইনশাল্লাহ, সব ঐক্যবদ্ধভাবে কাজ করবো মোদীর মহোদয়ের নেতৃত্বে।